আসসালামু আলাইকুম। সাথীর হিসেল করে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য থাকছে তেলাপিয়া মাছ আর কলা। কাঁচকলার এই রেসিপিটা থাকলে এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে। চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি কলাটা কেটে বেছে ধুয়ে রেখেছি, আর এখানে আমি তেলাপিয়া মাছটাই হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এখন চলে যাব কড়াইতে। প্রথমে আমি কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল মাছটা ভাজার জন্য। সরিষার তেল দিয়ে পরে মাছটা গরম হয়ে গেলে তেলের উপরে 2-3 চিমটি লবণ ছিটিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম মাছগুলো 2 মিনিট পরে একটু উল্টাই দেবো। সবগুলো মাছ উল্টানো হয়ে গেছে দেখেন আমার, আর মাছগুলো ভাজা হয়ে গেছে। 2 মিনিট পরে অন্য পাশ ভাজা হয়ে গেলে এখন আমি মাছটা উঠাই নেব। সবগুলো মাছই উঠাই নেব। মাছগুলো সব উঠানো হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে আমি পেঁয়াজ, রসুন আর জিরে একসঙ্গে ব্লেন্ড করে পেস্ট করা সেটা দিয়ে দিলাম 1 চামচ লবণ, 4-5টা কাঁচামরিচ দিয়ে 2 মিনিট হালকা আঁচে ভাজবো। হালকা আঁচে ভাজার পর তারপর আমি দিয়ে দেবো তরকারির মধ্যে 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া এবং 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো। সব কিছু দিয়ে আরও 2 মিনিট সুন্দর করে কষাবো। তরকারি কষানোর মশলাটা দিয়ে থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আমি দিয়ে দেবো কাঁচকলাটা দিয়ে একটু নাড়া দিয়ে তারপর দিয়ে দেবো কষানোর জন্য পরিমাণ মতো পানি। কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়েছি দেখুন। পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনাটা 2 মিনিট পরে ঢাকনাটা খুলে আর একটু নাড়া দিয়ে দেবো। দেখুন 2 মিনিট পরে আরও 2 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে তরকারিতে এবার আমি ঝোলের পানি দিয়ে দেবো, গরম পানি। আমি ঝোলের জন্য গরম পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আর একটু নাড়া দিয়ে দেখে নিলাম আমার ঝোলের পরিমাণ ঠিক আছে কিনা। ঠিক আছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা খুলে 2 মিনিট পরে ঢাকনা খুলে তরকারিটা আর একটু নাড়া দেবো। তরকারিটার আমার ঝোলটা অনেকটাই শুকায় এসেছে। এখন আমি তরকারিটা বাটিতে নামাই নেব, চুলা থেকে বাটিতে নামাই নেব। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাড়িতে আপনারা নিজেরাও একবার ট্রাই করে দেখবেন। গরমের তরকারি কাঁচকলা খুবই সুস্বাদু। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য।